বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত লাইভ ক্লাসে আজকে যে বিষয় নিয়ে পড়াশোনা করব, অনুশীলনী 8.1 ত্রিকোণমিতির 9 এবং 10 নম্বর অঙ্ক। আচ্ছা, আমরা বোর্ডে কিছু সূত্র লিখে রাখছি, সেটা দেখো। সূত্রটার সাথে আগে পরিচিত হই আমরা। যে সূত্রটা আমাদের কি, আর ব্যাসার্ধের বৃত্তের এস দৈর্ঘ্যে বৃত্তের চাপ কেন্দ্রে, মানে বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে আমাদের সূত্রটা এস সমান আর থিটা, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কি ব্যাসার্ধ গুণ উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণটা অবশ্যই তোমাকে রেডিয়ানে পরিমাপ করতে হবে। আমরা এখানে চিত্রে দেখাচ্ছি। আমাদের চিত্রে ছিল OA ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ আর, এবং আমাদের হচ্ছে AB। OA ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ আর, AB হচ্ছে বৃত্তের চাপ, এটা সমান S। আর থিটা ইকুয়াল টু উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। থিটা ইকুয়াল টু উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। এখানে উল্লেখ্য বিষয়, থিটা সর্বদা রেডিয়ান এককে পরিমাপ করতে হবে। যদি প্রশ্নের ডিগ্রি একক থাকে অবশ্যই আমরা কনভার্ট করে নিব। কিভাবে করব আমরা দেখেছি। যদি সরাসরি ডিগ্রি থাকে π/180 দ্বারা গুণ করে কনভার্ট করব, অথবা সেকেন্ড মিনিট থাকলে আমরা পর্যায়ক্রমে ডিগ্রিতে নিয়ে এসে তারপরে π/180 দ্বারা গুণ করে কনভার্ট করব। তো আমি আরেকবার সূত্রটা বলছি। আর ব্যাসার্ধের বৃত্তের এস দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে রেডিয়ান কোণ উৎপন্ন করলে সূত্রটা এস ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ গুণ উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, এবং কেন্দ্রস্থ কোণটা সর্বদা রেডিয়ান এককে পরিমাপ করতে হবে। তাহলে আজকে আমরা এখন যে অঙ্কটা পড়াশোনা করব সেটা 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্কে কিছু পদার্থবিজ্ঞানের বিষয় আমাদের আসবে। তোমরা একটু আগে পদার্থবিজ্ঞান ক্লাস করলাম। দেখো এখানে 9 নম্বর অঙ্কটা আছে। শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? আচ্ছা, এখানে পদার্থবিজ্ঞানের রিলেটেড বিষয় গতিবেগ। তো গতিবেগ নিয়ে একটু কথা বলি। গতিবেগ বা গতি, এটা কি আমাদের, এটা আসলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তোমরা বেগ বা গতির হচ্ছে একক হিসেবে মনে রাখছো যে মিটার পার সেকেন্ড। অর্থাৎ মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে, কতটুকু করে 1 সেকেন্ডে একটা বস্তু 1 মিটার দূরত্ব অতিক্রম করে। যদি বলা হয় 5 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, তোমরা সুন্দর করে বলবা বস্তুটি 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গতিবেগ হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমাদের 1 সেকেন্ডে 1 ঘন্টা, এভাবে আমরা হিসেবটা করব। আমি গতদিনে বলেছিলাম যে যখন গাড়ির গতিবেগ নির্ণয় করব তখন অবশ্যই আমরা ঘন্টায় নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা আজকের অঙ্কটা করব যে শাহেদ একটা সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটা চাপ অতিক্রম করতেছে। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করে ফেলব। এখানে অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে ব্যাস। তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধ বের করব, দেন আমরা কি কোণ দেওয়া আছে s ইকুয়াল টু r থিটা বের করলে আমরা s এর মানটা পাবো। ওইটা শাহেদের অতিক্রান্ত দূরত্ব হবে 11 সেকেন্ডে। আমরা যদি তাকে 11 দ্বারা ভাগ দিই তাহলে 1 সেকেন্ডে পাবো। দেন আসলে আমরা নির্ণয় উত্তর যেটা চাওয়া হয়েছিল গতিবেগ, ওইটা পাবো। তো আমরা সমাধানটা স্টার্ট করি। ইনশাআল্লাহ সবাই বুঝবা, যারা বুঝবা না তাদের জন্য যে সুযোগ আসেই প্রশ্ন করার। আচ্ছা, এখানে আমরা একটু সাইডে চিত্রটা এঁকে রাখি। এই অঙ্কে চিত্র না আঁকলেও চলবে, আমরা ভালো বোঝার জন্য আমরা চিত্রটা এঁকে রাখি। এটা কেন্দ্র ধরে নিলাম। আর তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের ব্যাস, এটা হচ্ছে এবি ব্যাস, এটা ও কেন্দ্র ধরলাম। আর আমাদের চাপ ধরলাম, এখানে সি দিলাম, এখানে হচ্ছে চাপ এস দিলাম, আর এটা দিলাম হচ্ছে কোণ। এই কোণটা করছিলে দেওয়া আছে তোমার 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা সবকিছু লিখে ফেলি।
9 নম্বর মনে করি বৃত্তের ব্যাস AB ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে আমাদের AB সমান হচ্ছে কত 201 মিটার 201 মিটার এইটা আর এটাকে আমরা আর ধরে নিই তাহলে বৃত্তের ব্যাসার্ধটা বের করি আমরা বৃত্তের ব্যাসার্ধ কমা দিয়ে আমাদের OB এটা সমান আর এটা সমান আমাদের কত যে পুরা ছিল AB ধরে নিয়েছিলাম তাকে 2 দ্বারা ভাগ তার মানে 201 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো আমরা 100.5 এত মিটার পাবো তাহলে এটা আর মান তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 100.5 মিটার এটা দেওয়া আছে এরপরে কি আছে আমাদের উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি তাহলে দেখি কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান আমাদের 30 ডিগ্রি তাহলে আমি বলছিলাম যে এখানে আমরা যে কোণটা নিব কেন্দ্রে এটা অবশ্যই রেডিয়ান এককে নিতে হবে তাহলে এখনই আমরা কনভার্ট করে রেখে দিই তাহলে এটাকে আমরা কনভার্ট যদি করি তাহলে 30 গুণ পাই বাই 180 এটা রেডিয়ান হবে তাহলে এখানে কাটাকাটি করলে 6 হয় তার মানে পাই বাই 6 রেডিয়ান এটা আচ্ছা এবার বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য আমাদের AC ইকুয়াল টু S হলে আমরা জানি S ইকুয়াল টু R থিটা তাহলে এখন আমরা S এর মানটা বের করব তারপরে যেটা পাবো S এর মানটা ওইটা আসলে 11 সেকেন্ড অতিক্রম করবে তাকে আমরা একক সময়ে গতিবেগ যেহেতু বলেছে তাহলে 1 সেকেন্ড অর্থাৎ 11 দ্বারা ভাগ করলে রেজাল্টটা পেয়ে যাব তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই আর এর মানটা আমাদের কত বের করলাম 100.5 গুণ থিটার মানটা আমাদের কত ছিল থিটার মানটা ছিল পাই বাই 6 থিটার মানটা তাহলে আমরা এটা উপরে লিখতেছি তো এতটুকু সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও যেহেতু আমাদের বোর্ডের জায়গাটা সংকুলান ওকে আমি একটু প্রথম থেকে এতটুকু বলে দিই তারপরে আমি উপরে মিশিয়ে লিখতেছি আমাদের অঙ্কটায় বৃত্তের ব্যাস দেওয়া ছিল এবং কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া ছিল তোমাকে বলছে শাহেদ একটা সাইকেলে চড়ে বৃত্তাকার পথে একটা চাপ অতিক্রম করবে 11 সেকেন্ডে তাহলে চাপের দৈর্ঘ্য যদি S হয় তুমি জানো S ইকুয়াল টু R থিটা তাহলে S ইকুয়াল টু R থিটা সূত্রের সাহায্যে তুমি মানটা নির্ণয় করতে চাচ্ছ সে শাহেদ 11 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা যে ভাষাগুলো দেওয়া ছিল সব লিখেছি আমরা মনে করে লিখছি কেন একটা বৃত্তে আমরা বিন্দু বসাইছি এই কারণে মনে করে লিখছি এবং কোশ্চেন থেকে মানগুলো বসিয়ে দিয়েছি তাহলে বৃত্তের ব্যাস আমরা AB লিখেছিলাম আর ব্যাসার্ধ হচ্ছে কি OB অর্ধেক হয়ে গেছে তাকে 2 দ্বারা ভাগ আমরা ব্যাসার্ধটা পেয়ে গেছি তাকে R ধরে নিয়েছি আমাদের সূত্রে বসানোর জন্য এরপরে আমরা কেন্দ্রস্থ কোণও দেওয়া ছিল আমাদের 30 ডিগ্রি দেন এটাকে রেডিয়ানে প্রকাশ করেছি কারণ এই সূত্রের ভেরিয়েশনই ছিল আমাদের প্রথমে যে ওই কেন্দ্রস্থ কোণটা সব সময় রেডিয়ান এককে পরিমাপ করতে হবে এরপরে আমরা যে কাজটা করব যে এটা হিসাবটা করলে যা পাবো সেটা শায়দ 11 সেকেন্ড অতিক্রম করবে তাহলে আমরা দেখি
তাহলে এটা হিসাবটা করো, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। তো পরের লাইনটা করে লিখতেছি আমরা 100.5 গুণ পায়ের মানটা বসিয়ে দাও 3.1416 ডিভাইড হচ্ছে আমাদের 6। তাহলে এটা আমরা হিসাবটা করে ফেলি, হিসাব করলে দেখি কত হয়। তাহলে আমাদের 100.5 গুণ 3.1416, আচ্ছা, ভাগ হচ্ছে আমাদের 6। তো হিসাব করে আসলে আমাদের 52.6218 মিটার। তাহলে এটা আমাদের এস এর মান। প্রশ্নের মধ্যে দেওয়া আছে এটাই শাহিদ 11 সেকেন্ড অতিক্রম করবে। তাহলে প্রশ্নের মধ্যে শাহিদ 11 সেকেন্ডে অতিক্রম করে 52.6218 মিটার। এটা শাহিদ 11 সেকেন্ড অতিক্রম করে। তাহলে আমাদের হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে শাহিদ 1 সেকেন্ডে অতিক্রম করে ইকুয়াল টু 52.6218 ডিভাইড 11। তাহলে দেখি এটা হিসাবটা করে ফেলি আমরা। তাহলে ভাগ ইনটু, তাহলে আমরা পাচ্ছি যে 4.7838 মিটার এটা। তাহলে আমরা যদি সম্পূর্ণ লিখে দিই তাহলে প্রায় লিখতে হবে না, কিন্তু দশমিকের পর যদি আমরা 2 ঘর বা 3 ঘর দিই তাহলে আমাদের অবশ্যই প্রায় ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমি প্রথম থেকেই বলছিলাম যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে আমাদের গতিবেগ বা বেগ। তাহলে আমরা লিখতে পারবো অর্থাৎ শাহিদের গতিবেগ আমরা যদি দশমিকের পরে 2 ঘরে লিখি তাহলে প্রায় লিখতে হবে, যেহেতু 3 দশমিক স্থানে 3 আছে তাহলে 2 দশমিক স্থানের ক্ষেত্রে 1 যোগ হবে না। তাহলে আমরা লিখতে পারবো গতিবেগ ইকুয়াল টু 4.78 মিটার পার সেকেন্ড, কারণ গতিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর অবশ্যই এটাতে প্রায় লিখে দিতে হবে, কারণ আমরা সম্পূর্ণটা লিখে দিই, কারণ এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা যদি সম্পূর্ণ 4 দশমিক পর্যন্ত লিখো তাহলে আর প্রায় লিখার দরকার নেই। তো আশা করি সবাই বুঝেছো। আমরা এই নিয়মে 10 নম্বর আর একটা অঙ্ক করব। তো এরই আগে তোমাদের একটু প্রশ্ন উত্তর পারলাম আমি দেখে নিই, যারা বুঝোনি একটু হ্যান্ড রাইজ করবা প্লিজ। আচ্ছা, মিহি হ্যান্ড রাইজ করেছো, বলো মিহি বলো। স্যার হচ্ছে এমনি যখন অঙ্কগুলো করব তখন চিত্রটা কি খাতায় করব না হচ্ছে রাফ হিসেবে করব? এই অঙ্কে আমরা যে অঙ্কটা করলাম এইটাতে চিত্র না দিলেও চলবে। তুমি ব্যাসের ইংরেজি ডায়ামিটার, তুমি ব্যাসকে ডি ধরতে পারো, দেন ব্যাসার্ধ রেডিয়াস, ওখানে আর সমান ডি বাই 2 লিখতে পারো, আর থিটা কেন্দ্রস্থ কোণ লিখলে চলবে। কিন্তু আমরা এখন পরে যে অঙ্কটা করবো ওটাতে চিত্র দিতে হবে। কিছু অঙ্কে আমাদের চিত্র লাগবে, কিছু অঙ্কে লাগবে না, কিন্তু সব অঙ্কে তুমি চাইলে চিত্র দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ধন্যবাদ। তো ঠিক আছে, এবার আমরা 10 নম্বর অঙ্কটা দেখবো। আশা করি যদি কারো ছোটখাটো প্রবলেম থাকে 10 নম্বর অঙ্কের সব অ্যান্সার পেয়ে যাবো। আজকের আলোচনার বিষয় আমাদের এস ইকুয়াল টু আর থিটা সূত্রের ব্যবহার। ওকে, আচ্ছা 10 নম্বর অঙ্কটা বলেছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, আর হচ্ছে বলছে তারপরে বলেছে যে পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব তোমাকে নির্ণয় করতে হবে।
তাহলে আমাদের এটা ছিল, আমরা ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট পৃথিবী, যার ব্যাসার্ধ হচ্ছে আমরা ধরে নিলাম ও এ, এটা হচ্ছে আর দিয়ে রাখলাম, আর বি হচ্ছে আমাদের দুটা স্থান, এ ও বি দুটা স্থান, সেটা দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ 32 থেকে, এটা দিয়ে রাখলাম। তাহলে এখন ভাষাগুলো লিখি। ভাষাটা ছিল আমাদের পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে, তাহলে পৃথিবীর উপরে দুটো স্থান আমরা ধরে নিলাম এ ও বি। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে 10 নম্বর অঙ্ক, মনে করি পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6440 কিলোমিটার। এটা কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবং পৃথিবীর উপরস্থ দুটি স্থান এ ও বি তারা পৃথিবীর কেন্দ্র ও তে উৎপন্ন কোণ আমাদের কোণ এ ও বি ইকুয়াল টু থিটা ধরলাম, ইকুয়াল টু আমাদের 32 সেকেন্ড। এতটুকু কোশ্চেনে দেওয়া আছে আমাদের 32 সেকেন্ড। এটাকে আমরা যেটা করব যে রেডিয়ানে নিয়ে নেব। তাহলে রেডিয়ানে পরিমাপ করার জন্য কি করতে হবে? প্রথমে 32 কে আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে আমরা মিনিট পাবো, তাকে যদি আবার 60 দ্বারা ভাগ করি তাহলে ডিগ্রি পাবো, তাকে যদি আবার আমরা যেটা করি পাই বাই 180 দ্বারা গুণ করি তাহলে আমরা রেডিয়ান পাবো। তাহলে এটার হিসাবটা আমরা করে রাখি। তাহলে 32 গুণ আমাদের 3.1416 ভাগ হচ্ছে আমাদের 3600 গুণ 180। আচ্ছা, এটা অনেক দশমিক আসতেছে আমাদের, তাহলে আমরা যেটা করি 0.0005514 এত রেডিয়ান আমাদের। আচ্ছা, আমরা এই মানটা আমরা পরে নিলেও চলবে, যদি মনে করি এখনই ক্যালকুলেশনটা রাখবো না, আমরা 32 গুণ পাই ডিভাইড 3600 গুণ 180, এটা যদি আমরা s ইকুয়াল টু r থিটাকে ব্যবহার করি মানে r এর সাথে, তাহলে একটু মনে সোজা হবে। তাহলে এটা এখানে বাদ দাও, আমরা ওখানে আমরা যেহেতু 6400 পাবো, আমাদের জন্য হিসাবটা সোজা হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো। এখন তোমাকে চাওয়া হয়েছিল কি যে পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব। আচ্ছা, এ ও বি দুটি স্থানের দূরত্ব, দুটি স্থানের দূরত্ব s হলে আমরা জানি s ইকুয়াল টু r থিটা। তাহলে এখন আমরা এখানে r আর থিটার মানটা এই মোডেই বসাই, যেহেতু 6400 একটু বড়, একটু কাটাকাটি যাওয়ার সম্ভাবনা। তাহলে r এর মান ছিল আমাদের 64,6440। আচ্ছা, এরপরে থিটার মানটা এটাই বসিয়ে দিই, আমাদের 32 গুণ 3.1416 ডিভাইড হচ্ছে আমাদের 3600 গুণ 180। তাহলে এটাতে আমাদের একটু সুবিধা পাবো, দশমিকের কাজটা কম আসবে। তাহলে একবারে করে দিই আমরা 6440 কে আমরা গুণ করব 32 দ্বারা, তাকে গুণ করব 3.1416 দ্বারা। আচ্ছা, ফলাফল যা আসবে তাকে ভাগ করে দেব আমরা 3600
আর 180 এই দুটো গুণিতক দ্বারা, তাহলে যেটা আসছে 0.99910 সামথিং, 0.99991, তারপরে 0 আছে, এত নেই আমরা, ঠিক আছে, এত কিলোমিটার এটা নিলাম। আচ্ছা এখন দেখো 0.99991, এরপরে ছিল 0637, তার মানে প্রায় একের কাছাকাছি। 0.999 মানে কি 999, প্রায় একের কাছাকাছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 কিলোমিটার, 1 কিলোমিটার প্রায়। তাহলে এটাই আমাদের নির্ণয়ের উত্তর, যে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর উপরস্থ দুটো স্থান যখন 32 সেকেন্ড কোণ উৎপন্ন করবে, তখন স্থান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? প্রায় 1 কিলোমিটার হবে, যখন পৃথিবীর ব্যাসার্ধ ছিল 6440 কিলোমিটার। আমি প্রথম থেকে আরেকবার বলে দিয়ে তারপরে সুযোগ তোমাদের দিচ্ছি। আমাদের অঙ্ক ছিল পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার এবং পৃথিবীর উপরস্থ দুটা বিন্দু কেন্দ্রে আমাদের কোণ উৎপন্ন করবে 32 সেকেন্ড। তাহলে আমরা কি করব, যে আমরা ওই স্থান দুটোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিলাম একটা চিত্রের মাধ্যমে যে ও কেন্দ্র বিশিষ্ট একটা পৃথিবী ছিল, যার ব্যাসার্ধ ও এ সমান আর সমান 6440 কিলোমিটার, 6440 কিলোমিটার, 6440 কিলোমিটার, এবং পৃথিবীর উপরস্থ দুটি স্থান এ ও বি দ্বারা পৃথিবীর কেন্দ্র ও তে উৎপন্ন কোণ এ ও বি ইকুয়াল টু আমরা থিটা ধরে নিয়েছি, এটা সমান আমাদের 32 সেকেন্ড। তো 32 সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করে মিনিটে নিয়েছি, তাকে আবার 60 দ্বারা ভাগ করে ডিগ্রিতে নিয়েছি, তারপরে পাই বাই 180 দ্বারা গুণ করে রেডিয়ানে নেওয়া হয়েছে। কারণ আমাদের শর্তই ছিল কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে ওটা অবশ্যই রেডিয়ান এককে নিতে হবে। এরপরে আমাদের এই মাসে ঘটনা এ ও বি দুটি স্থানের দূরত্ব s যদি হয়, তাহলে আমরা জানি s r থিটা, সূত্রটা প্রথমেই দেখেছি। তাহলে s r থিটা, তো এখানে r এর মান 6440 এবং আমাদের থিটার মান এই মানটা আমরা আগে দেখছিলাম যে ভগ্নাংশ দশমিকে নিলে একটু বড় আসে, তো এটা আবার কিছু বিষয় আমাদের দশমিকের পরে কয়েক স্থান যদি স্কিপ করে রাখি তাহলে অ্যানসারটা একটু আগে পরে আসবে। তো এই আমরা ক্যালকুলেশনটা পরে করলাম, এইভাবে রেখে দিবা এখানে। এরপরে কি করলাম, দুটো গুণ করে, যেহেতু একটা বড় অংশ উপরে গুণ হচ্ছে, তারপরে নিচে এই অংশ দ্বারা ভাগ। তাহলে 6440 কে 32 এবং পায়ের মান দ্বারা গুণ করে তারপরে 3600 এবং 180 গুণিতক দ্বারা ভাগ করে আমরা পাইছি 0.99991 কিলোমিটার। তো আমরা দেখতেছি এটা প্রায় 1 এর কাছাকাছি, 0.99991 মানে 1 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা লিখে দিলাম আসলে 1 কিলোমিটার প্রায়। তো এটাই হচ্ছে পৃথিবীর সেই দুটো স্থানের মধ্যবর্তী দূরত্ব, যেটা পৃথিবীর কেন্দ্রে কি করবে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করবে। তো ঠিক আছে, আমি দেখি এবার কার কি প্রবলেম। অঙ্কটা বোঝা অত্যন্ত জরুরি, এবং আজকে যে আমরা 9 নাম্বার অঙ্ক করলাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যান্ড রাইজ করো, যাদের প্রবলেম হ্যান্ড রাইজ করো। সবাইকে ধন্যবাদ, তোমাদের প্রবলেম নেই। আচ্ছা, আমি একটু তোমাদের রিকোয়েস্ট করব, যাদের কাছে বাসাতে সামনে বই আছে একটু বইটা খুলে উদাহরণ 8 নাম্বারটা বের করো। এক্সাম্পল 8, পেজ নাম্বার 158 পেজের উদাহরণ 8 নাম্বার। সবাই কি বের করেছো? হাফসা রোল নাম্বার 3 উদাহরণ 8 নাম্বার বের করেছো? অনন্যা রোল নাম্বার 16, অনন্যা রোল নাম্বার 16। আচ্ছা, আমি প্রশ্ন করতেছি, শুনতে পাচ্ছ না তোমরা? তাহমিদ? আচ্ছা স্যার। জি স্যার। তো দেখো, আমি উদাহরণটা একটু শেয়ার করি তোমাদের সাথে। আমরা যে 9 নাম্বার অঙ্ক করছিলাম ওখানে একজন ব্যক্তি নিয়ে কথা হচ্ছিল, ব্যক্তির নাম ছিল সাহেব। বাট এইখানে উদাহরণ 8 নাম্বার অঙ্ক হচ্ছে এহসান।
এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয় তবে এহসানের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমাদের সেম অঙ্ক, শাহেদের জায়গাতে নাম আছে এহসান, আমাদের 11 সেকেন্ডের জায়গাতে আছে 10 সেকেন্ড, ওখানে ছিল আমাদের 30 ডিগ্রি, এখানে আছে 28 ডিগ্রি, আমাদের ওখানে ছিল 201 মিটার, এখানে আছে 180 মিটার। তাহলে এখানে এহসান কর্তৃক এহসানের অতিক্রান্ত গতিবেগটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আশা করি উদাহরণ 8টা তোমরা 9 এর নিয়মে সবাই দেখবা। আর আমরা আজকের ক্লাস থেকে যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে তোমাদের 8 নম্বর অঙ্ক। আমাদের 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটাও সোজা, বাট এখানে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণটা একটু বড় দেওয়া আছে। বড় দেওয়া আছে কত? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো আমরা এইটাকে ডিগ্রিতে নিয়ে এসে তারপরে রেডিয়ানে প্রকাশ করব, দেন আমরা s r থিটার সাহায্যে হিসাব করব। তাহলে উদাহরণ 8 তোমাদের দেখতে হবে এবং হোমওয়ার্ক করতে হবে তোমাদের হচ্ছে 8.1 এর 8 নম্বরটা। ঠিক আছে। অনুশীলনী 8.1 এর 8 নম্বর হোমওয়ার্ক এবং 158 পেজের উদাহরণটা দেখতে হবে তোমাদের, এটা হোমওয়ার্ক করতে হবে। 158 পেজ এর উদাহরণ আর বাসায় দেখতে হবে। আচ্ছা, উদাহরণ 8 বাসায় শুধু দেখতে হবে, বুঝতে পারতেছো কিনা? আমরা এটা অবশ্যই তোমরা 9 এর অনুরূপ। স্যার স্যার আমাদের কাছে তো স্যার বই নেই, তাহলে স্যার অঙ্কটা একটু বোর্ডে তুলে দিলে হতো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা যেটা করবা 9 নাম্বারটাই ভালো করে দেখবা, কারণ শুধু মানগুলো চেঞ্জ এবং ব্যক্তির নামটা চেঞ্জ। ঠিক আছে, শুধু ব্যক্তির নাম চেঞ্জ এবং মানগুলো চেঞ্জ। আমি বলে দিলাম যে আমাদের ওখানে 11 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড আছে, তারপরে হচ্ছে 30 এর জায়গাতে 28 ডিগ্রি আছে এবং বৃত্তের ব্যাস হচ্ছে 180 আছে। তোমরা যখন বই পাবা তখন দেখলেই হবে, খুব শীঘ্রই বই পেয়ে যাবা। তোমরা হোয়াটসঅ্যাপের গ্রুপে নিয়মিত চোখ রাখবা, মেসেজ পাওয়া মাত্র বই স্কুল থেকে নিয়ে নিবা। আমরা আশা করতেছি এই সপ্তাহের মধ্যে সব বই পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যা 6:30টায় পড়াধরা ক্লাস নিয়ে 5.1 এর অবশ্যই তোমরা নিশ্চয় ভালো করে পড়বা। নিশ্চয়ের অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় খুব গুরুত্ব দিয়ে তোমরা পড়াশোনা করবা। আমি ওখান থেকে প্রশ্ন ধরবো এবং ওই টপিক থেকে টিউটোরিয়াল পরীক্ষাতে প্রশ্ন থাকবে। এরপরে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা রানিং পড়াশোনা করতেছি, আমরা করতেছি 8.1 এর পেজ নাম্বার হচ্ছে 152। এখানে যাদের কাছে বই আছে তোমরা দেখবা, আমি শুধু লিখে দিচ্ছি একটা প্রতিজ্ঞা, তোমরা ধারণা নিবা। প্রতিজ্ঞা কি? পেজ নাম্বার হচ্ছে 152। প্রতিজ্ঞা কি? তিনটা হচ্ছে আমাদের বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ স্যার ওটা 52 না 62 পেজ? এটা 52 পেজ। বৃত্তচাপের সমানুপাতিক।
এটা পড়াশোনা করবা। বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি একটা কেন্দ্রস্থ কোণ আঁকি, কেন্দ্রস্থ কোণ মানে কি, যে কোণের শীর্ষ কেন্দ্র থাকবে, এটা কেন্দ্র ছিল। আমরা একটা বৃত্ত চাপ, আমরা এই দিয়ে একটা বৃত্ত চাপ দ্বারা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলাম, এই কোণটা। তাহলে এখানে আমাদের এইটা তো চাপ ছিল, চাপ ইকুয়াল টু এবি, আর কোণ কি, কেন্দ্রস্থ কোণ, কোণ ইকুয়াল টু কোণ হচ্ছে AOB। তাহলে ওদের এখানে যে শর্তটা থাকবে এটা অনুসারে সেটা হচ্ছে, দেখো যে কেন্দ্রস্থ কোণ AOB, কোণ AOB সমানুপাতিক চিহ্ন এটা কার হবে, আমাদের AB, যেহেতু আমাদের AB এর চাপ আর কোণটা হচ্ছে AOB। তো আশা করি সকলে বুঝেছো, এটা যাদের বই আছে পড়বা। আর আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা যে সূত্রগুলো দিয়ে অঙ্ক করছি এগুলোর আমরা প্রুফ দেখবো। তো তোমরা সকলে যেটা করবা যে সকল পড়াশোনা ভালো করে করবা, প্রয়োজনে ব্যতীত, প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবা, আমাদের সাথে যোগাযোগ বাড়াবা। আর হোমওয়ার্ক অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবা তোমাদের সাবজেক্টের নাম এবং রোল নাম্বার, নিজের নাম সহ। তো ঠিক আছে, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।